ওয়েলকাম টু হাবলু টেক মিডিয়া। তো শুরু করা যাক নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো আসলে ফ্রিল্যান্সিং কাকে বলে, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো অনেকেই ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন কিন্তু আসলে বুঝতে পারতেছেন না যে আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এবং আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো আজকে ভিডিওতে সকল প্রশ্নের উত্তর থাকবে। সবাই যারা ফ্রিল্যান্সিং বিষয়ে জানতে চান এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য। তো আসলে ফ্রিল্যান্সিং কাকে বলে, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। আপনি মুক্ত পেশায় মানে মুক্তভাবে যদি কাজ করতে চান অবশ্যই আপনার জন্য ফ্রিল্যান্সিং করাটা খুবই ভালো একটা বিষয়। তো এখানে আমি যদি সহজ ভাষায় বোঝাই এবং একটু বিস্তারিত বলি তাহলে একজন স্বাধীন উদ্যোক্তা যিনি কোনো একটি মাত্র কোম্পানিতে কাজ না করে নিজের সেবা একই সময়ে বিভিন্ন কোম্পানিতে প্রদান করতে পারেন তাকে ফ্রিল্যান্সার বলা হয়। তাই ফ্রিল্যান্সিং যদি মুক্ত পেশা হয় তাহলে আপনি কিন্তু এখানে মুক্তভাবে কাজ করতে পারবেন, কোনো অফিস বা কোনো কারো আন্ডারে না থেকে আপনি কিন্তু এখানে কাজ করতে পারবেন। যদি কাজ এই পেশার সাথে যারা যুক্ত থাকে তাদের কিন্তু ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে। একজন স্বাধীন উদ্যোক্তা, ধরেন আমি একজন উদ্যোক্তা, তো আমি চিন্তা করতেছি আমি ঘরে বসে কোনো কোম্পানিতে কাজ না করে নিজে নিজে কাজ করব। এই যে যে আমি নিজে নিজে কাজ করব বিভিন্ন কোম্পানিতে, আজকে একটা কোম্পানিতে কাজ করলাম, কালকে আরেকটা কোম্পানিতে কাজ করব, তারপরে আরেকটা কোম্পানিতে কাজ করব, এইভাবে আমি যখন বিভিন্ন কোম্পানিতে কিন্তু আমি কাজ করব, এটাকে কিন্তু আমি ফ্রিল্যান্সার করে থাকবো, এর জন্য আমাকে বলা হবে ফ্রিল্যান্সার। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। যেন কোনো কোম্পানিতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সেই ব্যক্তির আদেশ কিন্তু আপনার মানতে হবে। এইখানে কিন্তু কারো আদেশ মানতে হয় না, এজন্য এটাকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। মূলত যারা এ ধরনের কাজ করে থাকে তাদের ফ্রিল্যান্সার বলা হয়। ফ্রিল্যান্সিং হলো কোনো প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। ফ্রিল্যান্সিং করে এসছে মানুষ শত বছর ধরে। যেমন একজন রিক্সাওয়ালাও কিন্তু ফ্রিল্যান্সার, কারণ সে অন্যের রিক্সা চালায়, ইচ্ছে হলে প্যাসেঞ্জার নেয়, না হলে কিন্তু নেয় না। তাই রিক্সাওয়ালাকেও কিন্তু একজন ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে। যেমন যারা ভিক্ষা করে তারা কিন্তু পথে পথে ভিক্ষা করতেছে, কারো কাছে টাকা চাইতেছে, এরা কিন্তু কারো আন্ডারে কাজ করতেছে না, এরা নিজের আন্ডারে কাজ করে দিন শেষে কিন্তু একটা প্রফিট কিন্তু সে করতেছে, এইটাকেই তারাও কিন্তু একজন ফ্রিল্যান্সার বলা হয়ে থাকে। তো এইখানে কিন্তু আমি যারা ভিক্ষা করে তাদের সাথে কিন্তু এখানে আমি কম্পেয়ার করতেছি না, আমি এমনি বোঝাচ্ছি আর কি। তো ফ্রিল্যান্সিং জিনিসটা এমনই যে আপনি যখন মুক্তভাবে ঘরে বসে কাজ করবেন তখন এটাকে কিন্তু ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। তাহলে ক্লিয়ার ফ্রিল্যান্সিং মানে কি বা ফ্রিল্যান্সিং কাকে বলে। তা আমি যদি দ্বিতীয় প্রশ্নে যাই যে হোয়াই শুড স্টার্ট অফ ফ্রিল্যান্সিং, কেন ফ্রিল্যান্সিং শুরু করতে হবে। এটার জন্য দুইটা ধাপ আছে, যেমন ফ্রিডম প্লাস মানি। ফ্রিডমটা কি, আপনার ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে, এখানে একটা মুক্ত পেশা থাকতে হবে, এই জন্যই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো আপনি চিন্তা করতেছেন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন, তার জন্য কিন্তু আপনার মুক্ত পেশা, আপনি কিন্তু এখানে মুক্তভাবে আপনি কাজ করতে পারবেন, প্লাস আপনি কিন্তু এখান থেকে মানি মানে টাকাও ইনকাম করতে পারবেন। তো আপনি যদি মুক্তভাবে কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে। এই জন্যই বলা হয় যে আপনি কেন শুরু করতে হবে, আপনাকে কেন শুরু করবেন আপনি। তো শুরু করার একটা পথ হলো, আপনি যদি চান যে আপনি কোনো অফিসে কাজ করবেন না, কারো আন্ডারে কাজ করবেন না, তাহলে আপনার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং। এখান থেকে আপনি আপনার স্বাধীনতাটাও পাবেন, প্লাস এখান থেকে কিন্তু আপনি আপনার টাকাও উপার্জন করতে পারবেন। আমি যদি তৃতীয় প্রশ্নে চলে যাই, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে লাভ কি। আমি যদি ফ্রিল্যান্সিং কে জবের সাথে কম্পেয়ার করি তাহলে বোঝা যাবে এর বেনিফিটটা কি। আপনি যদি ফ্রিল্যান্সিং হন তাহলে কিন্তু আপনার একটা ফ্রিডম থাকবে, আপনার একটা স্বাধীনতা থাকবে, আপনি স্বাধীনভাবে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন ঘরে বসে। আর আপনি যদি একটা কোম্পানিতে জব করেন বা চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 9টা থেকে 5টা অফিস টাইম থাকবে, আপনার এখানে কিন্তু ধরা বন্ধ একটা নিয়মের মধ্যে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে কিন্তু আপনাকে নিয়মের মধ্যে কোনো কাজ করতে হবে না, আপনার যখন ইচ্ছে আপনি তখনই কিন্তু কাজ করতে পারবেন। দ্বিতীয় ধাপটা হলো এভরিডে ডিফারেন্ট ওয়ার্ক। ফ্রিল্যান্সিং এ এভরিডে প্রতিদিন কিন্তু আপনি নতুন নতুন কাজ করতে পারবেন। যেমন আজকে একটা কাজ করলেন, কালকে আরেকটা কাজ করলেন, এইভাবে কিন্তু আপনার নতুন নতুন টপিক আসবে কাজের উপর। আর যদি কোনো কোম্পানিতে আপনি জব করেন সেই কোম্পানিতে কিন্তু আপনার প্রতিদিন সেম কাজ থাকবে, প্রতিদিন একই। আপনি যদি অ্যাকাউন্টিং হিসেবে কাজ করেন তো আপনার কিন্তু প্রতিদিন একটা হিসাব নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যদি আপনি চাকরি করেন 3x মোর স্যালারি, এখানে আপনি 3 গুণ স্যালারি কিন্তু জেনারেট করতে পারেন যদি ফ্রিল্যান্সিং করেন। প্রথমে একটু কষ্ট হবে ফ্রিল্যান্সিং এ, যেমন আপনি প্রথমে যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে
একটু কষ্ট করতে হবে। এখানে প্রথমে ইনকাম কম হবে, তারপর আস্তে 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 ধাপে ধাপে কিন্তু আপনার স্যালারিটা বা ইনকামটাও কিন্তু বাড়বে। আর আপনি জব করেন, এখানে লো স্যালারি পাবেন প্লাস ফিক্স স্যালারি পাবেন। আপনি মাসে 10,000 বা 20,000 টাকা যদি বেতনে চাকরি করেন, তাহলে আপনি কিন্তু এই ফিক্সড 20,000 টাকা বা 10,000 টাকা কিন্তু আপনি এখান থেকে মাস গেলে পাবেন। আর এখানে আপনি প্রতিদিনই কিন্তু আপনার ইনকামটা বাড়াইতে পারবেন। আজকে আপনি $50 কাজ পাইলেন, আবার রাত্রে কেন আপনি $100 কাজ করলেন। এই যে যে আপনার স্যালারিটা দ্বিগুণ হয়ে যাবে বা 3 গুণ হয়ে যাবে, এইটাই কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা মজা। আর যদি আপনি জব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লো স্যালারি থাকবে প্লাস ফিক্স স্যালারি থাকবে, ওয়ার্ক ফ্রম হোম। আপনি কিন্তু ঘরে বসে কাজ করতে পারেন, প্লাস ফ্রিল্যান্সিং আপনি কিন্তু ঘরে বসে কাজ করতে পারেন। আর এখানে কিন্তু আপনার, যদি আপনি চাকরি করেন তাহলে কিন্তু আপনার অফিসে গিয়ে কাজ করতে হবে এবং ট্রাভেল করতে হবে। আপনি সকালে অফিসে যাবেন, তার জন্য আপনাকে কিন্তু গাড়িতে যেতে হবে বা রিক্সায় যেতে হবে বা পায়ে হেঁটে যেতে হবে। এই যে আপনার একটা টাইম টেবিল মেনটেন করতে হবে ট্রাভেল করে। হ্যাঁ, আবার বিকেলে যখন আপনার অফিস টাইম শেষ হবে তারপর কিন্তু আপনি আবার বাসায় আসার জন্য আপনাকে কিন্তু ট্রাভেল করতে হবে। আর আপনি যদি বাসায় বসে কাজ করেন, আপনার কিন্তু এই ট্রাভেলের ঝুঁকিটা থাকলো না, আপনার রাস্তা পারাপারের ঝুঁকি থাকলো না, আপনার রিক্সায় ওঠা লাগলো না, আপনার গাড়িতে ওঠা লাগলো না। এই যে যে কাজের একটা মজা, এটাই কিন্তু ফ্রিল্যান্সিং একটা আহ, খুব ভালো একটা মজা। তা যদি আমি বলি দেয়ার উইল বি নো বস, এখানে যদি আপনার কোনো বস থাকবে না। ফ্রিল্যান্সিং এ আপনি আপনার বস, এবং ফ্রিল্যান্সিং এ কোনো বস থাকবে না। আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করবেন, তারা কাজ দেবে, আপনি আপনার ইচ্ছা মতো আপনি আপনার সময়ের মধ্যে আপনি করে দিবেন। দেয়ার উইল বি এ বস, আপনার কিন্তু জব যদি করেন, চাকরি যদি করেন, অবশ্যই কিন্তু আপনার অফিসে একজন বস থাকবে, তার সবসময় আদেশ মানতে হবে। এটাই কিন্তু আপনার চাকরি এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে কিন্তু ব্যবধানটা। ফ্যামিলি টাইম ক্যান বি গিভেন, আপনি কিন্তু পরিবারকে সময় দিতে পারবেন। আর যদি আপনি জব করেন তাহলে কিন্তু আপনি পরিবারকে সময় দিতে পারবেন না। আপনি যদি জব করেন তাহলে কিন্তু আপনি শুক্রবার মানে ফ্রাইডে কিন্তু আপনি ছুটি পাবেন, সেই দিনটাই কিন্তু আপনি সময় দিতে পারবেন। আর যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে কিন্তু সপ্তাহে 7 দিন, 7 দিনই কিন্তু আপনি প্রপার সময়টা কিন্তু আপনার ফ্যামিলিকে দিতে পারবেন। হ্যাঁ, এইটাই হলো ফ্রিল্যান্সিং করে লাভটা কি, বেনিফিট গুলো কি কি। এই যে যে বেনিফিট গুলো আপনি যদি এটা চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং করাটাই সব থেকে আমার কাছে ভালো মনে হয়। আমি যদি তারপরে কোশ্চেন চলে যাই যে হাউ ক্যান আই স্টার্ট ফ্রিল্যান্সিং, আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি। এখানে কিন্তু আপনাকে যদি ফ্রিল্যান্সিং শুরু করতে হয়, তার জন্য কিন্তু একটা টপিক আপনার বা একটা নিশ কিন্তু আপনাকে এখানে নিতে হবে, যে আসলে আপনি কোন টপিকের উপর কাজ করতে চান। এই টপিকটা যদি আপনি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। তো এইখানে অনেকগুলো টপিক আমি এখানে লিখে রাখছি, যেমন প্রোগ্রামিং আছে, ডিজাইনিং আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, ভিডিও এডিটিং আছে, ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন আছে, ডিজিটাল মার্কেটিং আছে। আদার যে টপিক গুলো আছে, এই টপিক গুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তাই এই যে একটা টপিক বা একটা স্কিল, প্রতিটাকে কিন্তু একটা একটা স্কিল বলা হয়ে থাকে, যে আপনি এই যে স্কিলটা ডেভেলপ করবেন, এই স্কিলটা ডেভেলপ করার পরে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। তাই আপনাকে এই টপিক যদি একটা শিখতে হয় তাহলে আপনাকে কিন্তু এখানে প্রপারলি 3 থেকে 6 মাস বা 6 থেকে 1 বছর কিন্তু আপনাকে এখানে সময় দিতে হবে। আপনি পড়াশোনা করতেছেন, এখানে কিন্তু ছোটবেলা থেকে আপনি 1 থেকে শুরু করতেছেন, বা কেজি নার্সারি থেকে শুরু করে কিন্তু আপনার মাস্টার্স কমপ্লিট করতেছেন, তারপরে কিন্তু আপনাকে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে, তারপর পরীক্ষা দিতে হচ্ছে, ভাইবা দিতে হচ্ছে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পড়াশোনার পাশাপাশিও আপনি যদি 6 থেকে 1 বছর বা 3 থেকে 6 মাস যদি আপনি একটা স্কিল ডেভেলপ করতে পারেন, এই স্কিলটা ডেভেলপ করার পর কিন্তু আপনি এখানে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। তাই ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে। আপনার যদি স্কিল না থাকে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন না, বা আপনি এখান থেকে কোনো আর্নই করতে পারবেন না। তো অনেকে চিন্তা করে যে ফ্রিল্যান্সিং করলেই টাকা ইনকাম হবে, তো এই জন্য আপনার এই ফ্রিল্যান্সিং করলেই যে টাকা ইনকাম হবে, এই টাকাটা ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে। আপনার কিন্তু স্কিলটা অবশ্যই থাকতে হবে। আপনি যে কাজটা ভালোবাসেন বা যে কাজটা করতে চান সেই কাজের উপরে কিন্তু আপনাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব বা ডিজিটাল মার্কেটিং করব, তো অবশ্যই কিন্তু আপনাকে একটা টপিক নিয়েই কিন্তু প্রথমে কাজ করতে হবে বা প্রথমে স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান প্লাস ডিজাইনিংও শিখতে চান, একসাথে যদি আপনি দুইটা শিখতে চান তাহলে কিন্তু আপনি একটাও পারবেন না, আপনার কিন্তু হযবরল হয়ে যাবে। আপনার এই জন্য আপনি প্রপারলি যে কোনো একটা স্কিল যদি প্রথমে শিখেন বা ডেভেলপ করেন,
তারপর ওই বিষয়ে কাজ করতে করতে পরে কিন্তু আপনি আরেকটা স্কিলের উপর ফোকাস করতে পারবেন। এইটাই হলো আপনার কিভাবে শুরু করতে হবে, এটার একটা ধাপ। আপনাকে শুরু করতে হলে অবশ্যই কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে, প্লাস এই স্কিল ডেভেলপ করার পরে আপনাকে কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে হবে। বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, তারপরে আপনার কে ওয়ার্ক আছে, তারপরে আপনার পিপল পাওয়ার আছে, অনেকগুলো মার্কেট প্লেস আছে, প্লাস লিঙ্কডইন আছে, আউট অফ মার্কেট প্লেস আছে, লোকাল ক্লায়েন্ট আছে। বা এই যে যে সবগুলো ধাপ বা মার্কেট প্লেস আপনার কাজ করতে গেলে কিন্তু আপনার সম্পূর্ণ একটাই টপিক নিয়ে কাজ করতে হবে বা একটাই স্কিল কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে। তাই ফ্রিল্যান্সিং কাকে বলে, ফ্রিল্যান্সিং কেন শুরু করতে হবে, ফ্রিল্যান্সিং করে লাভটা কি, এই যে যে টপিকগুলো বা আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি, এইগুলো যদি আপনি প্রপারলি ভাবে না জানেন তাহলে কিন্তু আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন না। এই জন্য আপনাকে যদি দক্ষ ফ্রিল্যান্সার হতে হয় তাহলে অবশ্যই এই সম্পূর্ণ ধারণাগুলো কিন্তু আপনার মধ্যে রাখতে হবে, প্লাস আপনাকে সেই নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করতে হবে, মার্কেট প্লেসে কাজ করতে হবে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে টাইম টেবল মেনটেন করতে হবে, আপনি কাজে ফোকাস করতে হবে। তাহলে কিন্তু আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। এই টাকা ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে। এতটা সহজভাবে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। এই সহজ যারা ভাবে তারা কিন্তু অঝরে ঝরে যায়। এই জন্য যারা এখানে প্রপার সময়টা ধৈর্য ধরে কাজ করে, বা আজকে আমি কাজ পাইলাম না, আমি 2 মাস পরে কাজ পাইলাম, বা আমি কাজ পাচ্ছি না, আমি এখানে আর থাকবো না, এই যে যে মেন্টালিটি, এইটা চেঞ্জ করতে হবে সবার। তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু ভালো কিছু আশা করতে পারেন। তো এই ছিল আমাদের আজকে টপিক, ফ্রিল্যান্সিং কাকে বলে, ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু টিপস এন্ড ট্রিক্স। তো আমরা আগামী পর্বে দেখবো কিভাবে এই ফ্রিল্যান্সিং করে মার্কেট প্লেসে কাজ করতে হয়।